হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভম আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর অর্থাৎ 2024-এ অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো কলেজে, আর এখন জানতে চাইছো যে দাদা আমার তো অ্যাডমিশন হয়ে গেছে, সো আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাইছি। সো এখন বেস্ট স্কলারশিপ কোনটা রয়েছে, কোথায় আমি অ্যাপ্লাই করতে পারি দাদা? সো তোমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ বলতে পারো। রিলায়েন্স কোম্পানি যে রয়েছে, রিলায়েন্স কোম্পানির রিলায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু স্টুডেন্টদের প্রতি বছর স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে। সো রিলায়েন্স ফাউন্ডেশন এবছরও কিন্তু 2024-25 সেশনের স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করবে। এবং এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখানে ওনারা মেনশন করে রেখেছে 2 লক্ষ টাকা স্কলারশিপ প্রোভাইড করা হবে। কাদের? সর্বোচ্চ 2 লক্ষ টাকা স্কলারশিপ প্রোভাইড করা হবে যারা জাস্ট 12th পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছে, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে, ঠিক আছে। আর যারা পোস্ট গ্রাজুয়েশন করবে, ঠিক আছে, অর্থাৎ মাস্টার্স কোর্সগুলোতে অ্যাডমিশন নেবে, সেক্ষেত্রে তাদেরকে আপ টু অর্থাৎ সর্বোচ্চ 6 লক্ষ টাকা স্কলারশিপ প্রোভাইড করা হবে। সো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছ 6 লক্ষ টাকা কিন্তু দাদা প্রোভাইড করা হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় দাদা সেটা হচ্ছে লাস্ট ডেট কবে। লাস্ট ডেট হচ্ছে অক্টোবর 6 তারিখ, ঠিক আছে, অর্থাৎ 6 অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবরের 6 তারিখ লাস্ট ডেট। সো 6 তারিখের আগেই কিন্তু আমাদের এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। ডেডলাইন ওনারা এখানে কিন্তু মেনশন করে রেখেছে, ডেডলাইন ফর অ্যাপ্লিকেশন ইজ 6 অক্টোবর 2024। সো এটা রয়েছে আমাদের অ্যামাউন্ট, স্কলারশিপের অ্যামাউন্ট আর ডেডলাইন। সো এবার আমরা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য কি এলিজিবিলিটি রয়েছে, কি অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেটা আমরা দেখবো। আর তোমরা যদি চাও যে দাদা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখালেও ভালো হতো, সো প্লিজ কমেন্ট করে জানাবে। আমি যত দ্রুত সম্ভব সেটার উপরে ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা রিলায়েন্স ফাউন্ডেশনের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট সেকশন, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের সেকশন। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন যে প্রসেস ওনারা মেনশন করে রেখেছে। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ফার্স্ট স্টেপ তো সেটাই দাদা, অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের ফিল করতে হবে, যেখানে আমাদের বেসিক ডিটেলস, নাম, বাবার নাম, মায়ের নাম, এই সমস্ত ডিটেলস, ঠিকানা, ঠিক আছে, কি 12th-এ কত নাম্বার পেয়েছিলে, কোন স্ট্রিম নিয়ে এখন অ্যাডমিশন নিয়েছো, এই বেসিক ডিটেলস গুলো ফিল করতে হবে। তোমার একাডেমিক ইনফরমেশন গুলো, তুমি কোনো কোনো ক্ষেত্রে তুমি খেলাধুলে কেমন অ্যাচিভমেন্টস, ঠিক আছে, অ্যাওয়ার্ডস, এই সমস্ত ডিটেলস যদি থেকে থাকে তাহলে সেগুলো মেনশন করতে হবে। প্লাস সাপোর্টিং ডকুমেন্টস এর মধ্যে 10th-12th-এর মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টস গুলো, আইডি প্রুফ তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। সো এই হলো আমাদের অ্যাপ্লাই করবার প্রসেস। সো এটা আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে দিয়েছি, কমপ্লিট সাপোর্টিং ডকুমেন্টস সমস্ত কিছু এখানে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেওয়ার পর নেক্সট স্টেপ, ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ, এক মিনিট, নেক্সট স্টেপ অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, এবার নেক্সট স্টেপ হচ্ছে দাদা অ্যাপটিটিউড টেস্ট। যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করে দেবে, সো এখানে আমাদের অ্যাপটিটিউড টেস্টের জন্য অ্যাপিয়ার হতে হবে। সো অ্যাপটিটিউড টেস্টের ডিটেলস সমস্ত কিন্তু ওনারা তোমাদেরকে SMS এর থ্রু এবং ইমেলের থ্রু জানিয়ে দেবে। সো এখানে দেখতে পাচ্ছ দ্য অনলাইন অ্যাপটিটিউড টেস্ট ইজ ম্যান্ডেটরি ফর অল অ্যাপ্লিকেন্টস। তো যারা যতজন স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করবে সবার জন্য কিন্তু অ্যাপটিটিউড টেস্ট ম্যান্ডেটরি দিতেই হবে, ঠিক আছে। সো তোমাদেরকে অ্যাপটিটিউড টেস্টের জন্য অ্যাপিয়ার হতে হবে, কবে দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে হবে, কোন লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে, কি কি করতে হবে, সমস্ত প্রসেস ওনারা কিন্তু তোমাদেরকে ইমেলের থ্রু পাঠিয়ে দেবে এবং জানিয়ে দেবে কখন দিতে হবে এবং কিভাবে দিতে হবে, ঠিক আছে। সেটা ইমেলে তোমাদের চলে আসবে ডিটেলস অ্যাপটিটিউড টেস্টের। সো অ্যাপটিটিউড টেস্ট আমাদের দিতে হবে। এবং এখানে দাদা টেস্টে কি কোয়েশ্চেন্স থাকবে, কি ধরনের কোয়েশ্চেন্স থাকবে, 60 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে, 60 মিনিট সময় দেওয়া হবে এবং 60 মিনিট সময়ের মধ্যে 60 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, MCQ থাকবে। খুব ইজি হবে, এমন নয় যে দাদা খুব অনেক কিছু লিখতে হবে, কিছু নয়, অ্যাপটিটিউড খুব সিম্পল হবে, ঠিক আছে। বেসিক বলতে পারো 60খানা তোমাদের MCQ কোয়েশ্চেন থাকবে, সেই 60খানা MCQ কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। 60 মিনিট সময় থাকবে, এখানে মেনশন করে রেখেছে 60 মিনিট ডিউরেশন এবং 60 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। জাস্ট
এইটুকুই, ঠিক আছে। অ্যাপটিটিউড টেস্ট, এই অ্যাপটিটিউড টেস্ট হয়ে যাবার পর এখানে দেখতে পাচ্ছ দাদা, এখানে কি রয়েছে, ইনিশিয়াল সিলেকশন। সো ফার্স্ট সিলেকশন হবে তোমাদের application will be evaluated using the combination of aptitude test score, academic and personal information। তো তোমাদের যে অ্যাপটিটিউড টেস্ট দেবার পর যে স্কোর আসবে, অ্যাপটিটিউড টেস্ট স্কোর, সেটা প্লাস তোমাদের যে ইনকাম রয়েছে সেই ইনকাম প্লাস তোমাদের আদার্স ডিটেলস গুলোকে আমাদের কিন্তু নিয়ে এটার উপর বেস্ট করে এভালুয়েট করে আমাদের কিন্তু সিলেক্ট করা হবে, মানে যোগ্য স্টুডেন্টকে সিলেক্ট করা হবে। সো ওনারা টেস্ট করে দেখবে যে খুব ভালো করেছে, প্লাস ওনাদের ইনকাম যদি খুব লো থাকে, সেই সমস্ত বিষয়গুলোকে কনসিডার করেই ওনারা কিন্তু সিলেক্ট করবে। দেন তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট অ্যানাউন্স করা হবে, সেটা সম্পর্কেও কিন্তু ওনারা তোমাদেরকে জানিয়ে দেবে ইমেলের মাধ্যমে, ঠিক আছে দাদা। সো এই হচ্ছে পুরো আমাদের সিলেকশন প্রসেস। সো এইভাবে আমাদের সিলেকশন প্রসেস যাবে। সো এইগুলো স্টেপ রয়েছে সিলেকশনের। এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে দাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং কি কি বিষয়গুলো হলে আমি এলিজিবল হব না বা এলিজিবল হচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ ওনারাই কিন্তু এখানে লিখে রেখেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। ফার্স্ট সেটা ইন্ডিয়ান রেসিডেন্ট হতে হবে, আমাদের ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। দেন 12th পাস করতে হবে সর্বনিম্ন 60% নম্বর নিয়ে, ঠিক আছে। 60% কম হলে হবে না, সর্বনিম্ন 60% নম্বর নিয়ে তোমায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। প্লাস তোমায় এখন ফার্স্ট ইয়ারে এনরোল থাকতে হবে, যে কোনো কোর্সে হতে পারে, বাট সেটা রেগুলার ফুল টাইম ডিগ্রি কোর্স হতে হবে, যে কোনো স্ট্রিম, সেটা মেডিকেল হতে পারে, টেকনিক্যাল কোর্স হতে পারে, যে কোনো কোর্স, ঠিক আছে। কিন্তু সেটা ফুল টাইম রেগুলার কোর্স হতে হবে। এবং স্টুডেন্ট যাদের ফ্যামিলি ইনকাম 15 লক্ষের নিচে রয়েছে, ঠিক আছে, 15 লক্ষের বেশি হলে কিন্তু অ্যানুয়াল ইনকামের কথা বলা হচ্ছে এখানে। অ্যানুয়াল ইনকাম তোমাদের 15 লক্ষের বেশি হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। সো 15 লক্ষের নিচে হতে হবে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং ব্র্যাকেটে ওনারা লিখে রেখেছেন প্রেফারেন্স গিভেন টু লেস দেন 2.5, অর্থাৎ এখানে 2.5 লাখ অর্থাৎ 2.5 লক্ষ টাকার নিচে হলে তোমাদের ফ্যামিলি ইনকাম যদি বাৎসরিক ফ্যামিলি ইনকাম যদি 2.5 লক্ষ টাকার নিচে হয়, তাহলে কিন্তু তোমাদের বেশি করে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। সো যেটা তুমি অফিসিয়ালি দেখাতে পারবে ফ্যামিলি ইনকাম, সেটা কিন্তু এখানে দেবে। এমন নয় দাদা আমি খুব কম দিয়ে ফেলেছি, খুব বেশি দিয়ে ফেলেছি, এমনটা করবে না। যেটা তুমি দেখাতে পারবে, কারণ ইনকাম সার্টিফিকেটও এখানে কিন্তু তোমাদের এজ এ সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে। এই জিনিসগুলো রয়েছে। এবং পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট ইজ ম্যান্ডেটরি। সো অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো হলেই কিন্তু তুমি এলিজিবল হচ্ছ রিলায়েন্স ফাউন্ডেশনের স্কলারশিপের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার কোন কোন বিষয়গুলো হলে দাদা আমি এলিজিবল হচ্ছি না, সো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে স্যাম্পল অ্যাপটিটিউড টেস্টের যে কোয়েশ্চেন পেপার এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। প্লিজ ক্লিক হেয়ার ফর স্যাম্পল অ্যাপটিটিউড টেস্ট কোয়েশ্চেন পেপার। সো এখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। সো ওখান থেকে ইজিলি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস অ্যাপ্লাই করবার লিঙ্ক আমি কমেন্ট বক্সে প্লাস ডিসক্রিপশন বক্স সব জায়গাতেই কিন্তু দিয়ে দেবো। টেনশন করবার কিছু নেই, অ্যাপ্লাই করবার লিঙ্কও পেয়ে যাবে এবং এই ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে দ্য ফলোইং স্টুডেন্টস আর নট এলিজিবল। সো এখানে কি কি বিষয়গুলো, যারা সেকেন্ড ইয়ার বা তার ওপরের কোনো যে ইয়ারগুলো রয়েছে সেখানে যেমন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা অনলাইন ডিগ্রি বা হাইব্রিড মোডে করছে, মানে অফলাইন প্লাস অনলাইন দুটোই করছে একসাথে, ঠিক আছে। হাইব্রিড মোডে মানে হচ্ছে তাদের ডিগ্রিটা দুটো ভাবেই চলে, একটা অনলাইনেও চলে, মাঝে মাঝে অফলাইনে। সো এইরকম ডিগ্রি হলেও তারা কিন্তু অ্যালাউ করবে না। বা রিমোটলি তারা ঘরে বসে, ঠিক আছে, তারা কোনো বাইরের জায়গা থেকে ডিগ্রি করছে, সেই সমস্ত ডিগ্রি প্লাস ডিস্টেন্সে যেমন মুক্ত বিদ্যালয় থেকে ডিগ্রি করছে। সো এরকম নন রেগুলার মোডসে করা ডিগ্রি কিন্তু এখানে মানে স্টুডেন্ট ওই সমস্ত প্রোগ্রামে এনরোল করে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যেমন আইআইটি মাদ্রাসের রয়েছে অনলাইন ডিগ্রি প্রোগ্রাম, সেক্ষেত্রে কিন্তু কেউ যদি সেটাতে এনরোল করে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। প্লাস মুক্ত বিদ্যালয় থেকে যদি করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন কোনো ডিগ্রি নিয়ে থাকলে সেখানেও অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এই সমস্ত ডিগ্রি অ্যাপ্লাই করতে পারবে না। বাট তুমি যদি কোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়েছো এবং তোমার কলেজে রোজ যেতে হবে, এটা হচ্ছে রেগুলার মোডে করে, ঠিক আছে দাদা। সো রেগুলার মোডে
ডিগ্রি কিন্তু এখানে অ্যালাউ। সো এখানে ডিস্টেন্স বা মুক্ত বিদ্যালয় অনলাইন ডিগ্রি অ্যালাউ নেই। তো সেই সমস্ত স্টুডেন্টস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা 10th পাস করে সরাসরি পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়ে তারা উচ্চ মাধ্যমিক পড়েনি, মানে উচ্চ মাধ্যমিক তারা 11-12 না পড়ে তারা পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা করেছে, ঠিক আছে, 3 years এর ডিপ্লোমা পলিটেকনিক কোর্স পড়েছে, তাহলে কিন্তু স্টুডেন্টসরা এলিজিবল নয়, ঠিক আছে। দেন যারা 2 বছরের কোনো আন্ডার গ্রাজুয়েট কোর্সে এনরোল করেছে নিজেদেরকে এই বছরে, তারা কিন্তু এখানে এলিজিবল নয়। 3 years, 4 years, 5 years প্রোগ্রামই এখানে এলিজিবল। এবার পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে যারা অ্যাপটিটিউড টেস্টে বসবে না বা অ্যাপটিটিউড টেস্ট দেবে না, তারা কিন্তু এখান থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, মানে এই স্কলারশিপের জন্য তারা এলিজিবল আর থাকবে না যদি অ্যাপটিটিউড টেস্টে তারা না বসে, ঠিক আছে, অ্যাপটিটিউড টেস্ট যদি তারা না দেয়। সো অ্যাপটিটিউড টেস্ট দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। দেন যদি এমনটা হয় যে অ্যাপটিটিউড টেস্টের দরুন তারা চিটিং করেছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হতে পারে, ঠিক আছে। সো এই বিষয়গুলো রয়েছে যেক্ষেত্রে স্টুডেন্ট এলিজিবল হচ্ছে না, এবং ওপরে কি কি বিষয় যারা এলিজিবল, ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু ওনারা মেনশন করে রেখেছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। প্লাস এখানে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো অ্যাপ্লাই করবার লিঙ্ক এখানে নিচে একটু আসলেই দেখতে পারবে এখানে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। সো কিভাবে করতে হবে সমস্তটা যদি জানতে চাও প্লিজ আমায় কমেন্ট করে জানাবে, আমি যতদূর সম্ভব সেটার উপর ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে দাদা। সো এবার দেখতে পাচ্ছ রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলার্স। তো যারা এই স্কলারশিপস গুলো পেয়েছে সেই স্কলার্সদের ছবি এখানে ডিটেলস, অনন্যা এমবিবিএস স্টুডেন্টস, দেন আর্চিসমান রয়েছে। সো এই স্টুডেন্টসদের এখানে কিন্তু ডিটেলস এখানে মেনশন করা রয়েছে। সো এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যারা তোমরা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস রয়েছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনে তোমরা অ্যাডমিশন নিয়েছো, তাহলে তোমাদের ক্ষেত্রে কি কি সিলেকশন প্রসেস রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে আপ টু 6 লাখ, ঠিক আছে, সর্বোচ্চ 6 লক্ষ টাকার কিন্তু এখানে স্কলারশিপ প্রোভাইড করা হবে দাদা। প্লাস এখানে সিলেকশন প্রসেস এখানে ওনারা মেনশন করে রেখেছে, দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপটিটিউড টেস্ট, এখানে অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, দেন এভালুয়েশন স্টেজ রয়েছে, দেন ইন্টারভিউ স্টেজ রয়েছে, দেন সিলেকশন, ঠিক আছে। সেকেন্ড লেভেল এখানে হবে যেখানে ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। সো এই সমস্ত এখানে সিলেকশন প্রসেস এখানে মেনশন করা রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও এখানে কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। দেন এখানে যারা কি কি কোর্সেসের ক্ষেত্রে তারা এলিজিবল নয় এখানেও ওনারা কিন্তু মেনশন করে রেখেছে, এবং এখানে ক্লিক হেয়ার অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং স্টুডেন্টদের ডিটেলস কিন্তু এখানে ওনারা মেনশন করে রেখেছে। এমটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তুষার কদম করছেন। সো এখান থেকে তোমরা কিন্তু যারা তোমরা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিয়েছো এখান থেকে তোমরা ডিটেলস গুলো চেক করে নিতে পারবে। আই হোপ তোমাদের আমি পুরো স্কলারশিপটি নিয়ে ডিটেলসে আলোচনা করতে পেরেছি, এবং ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ইনফরমেশনগুলো ভালো লেগেছে, এবং যদি ইনফরমেশনগুলো এবং সমস্ত জিনিসগুলো ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। স্টিল যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সর্বদাই তোমাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো, যত দ্রুত সম্ভব তোমার সেই ডাউট বা কোয়ারিজ দূর করার চেষ্টা করব এবং তোমাদের রিপ্লাই করবার চেষ্টা করব। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।